আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে। এখন চলছে গরমের সিজন, আর এই সিজনে কিন্তু একটি ভালো এসি সবারই প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন এসিটি আমরা নিব, ইনভার্টার নাকি নন ইনভার্টার? আজকের ভিডিওতে এই দুই ধরনের এসির পার্থক্য, সুবিধা এবং অসুবিধা, কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটাই আমরা জানাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ শেষে থাকবে বোনাস টিপস। প্রথমেই জেনে নেই ইনভার্টার এসি কি। ইনভার্টার এসি মানে এমন একটি এয়ার কন্ডিশনার যার কম্প্রেসর স্পিড নিজের প্রয়োজন অনুযায়ী বাড়ে এবং কমে। যখন ঘর ঠান্ডা হয়ে যায় তখন কম্প্রেসর বন্ধ না হয়ে অল্প গতিতে চলে। এতে বিদ্যুৎ খরচ কম হয় এবং তাপমাত্রা একদম স্টেবল থাকে। আমরা সংক্ষেপে ইনভার্টার এসির কিছু সুবিধা দেখে নিই। ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয় করে 30 থেকে 50% পর্যন্ত। ঘরের তাপমাত্রা একদম স্টেবল রাখে, কম শব্দ করে এবং দীর্ঘস্থায়ী হয়। এখন জেনে নেওয়া যাক নন ইনভার্টার এসি কি। নন ইনভার্টার এসি মানে এমন একটি এয়ার কন্ডিশনার যার কম্প্রেসর একেবারেই চালু হয় এবং ঘর ঠান্ডা হওয়ার পর কম্প্রেসরটি অফ হয়ে যায়। এইভাবে ঘরের তাপমাত্রা কিছুটা ওঠানামা করে এবং বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হয়। আমরা সংক্ষেপে দেখে নেই নন ইনভার্টার এসির কিছু অসুবিধা। নন ইনভার্টার এসিতে অবশ্যই বিদ্যুৎ খরচটা বেশি, তুলনামূলক বেশি শব্দ করে এবং বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। তবে নন ইনভার্টার এসির একটি বড় সুবিধা হচ্ছে এই এসির প্রাইস তুলনামূলক কম হয়। যদি আপনার বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে নন ইনভার্টার এসি আপনার জন্য ভালো অপশন হতে পারে। যদি কেউ এসি কেনার সময় বিদ্যুৎ সাশ্রয়কে কনসিডার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইনভার্টার এসি কেনা উচিত। আবার যদি প্রাইসের দিকে কম্প্যারিজন করি সেক্ষেত্রে কিন্তু নন ইনভার্টার এগিয়ে থাকবে প্রাইসের দিকে। অবশ্য ইনভার্টার এসিতে আপনারা কিন্তু নয়েজলেস অপারেশন পাবেন। ইনভার্টার এসিতে শব্দ খুব কম হয়। আর বেশিরভাগ ইনভার্টার এসিতে কিন্তু পাচ্ছেন স্মার্ট ফিচার্স, যেমন ওয়াইফাই কানেক্টিভিটি, স্মার্ট হিউমিডিটি সেন্সর, এভরিথিং। আর যদি দীর্ঘস্থায়িত্বতার কথা বলি, মানে লংজিভিটির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে অবশ্যই ইউজারের উপরে। তবে তুলনামূলকভাবে ইনভার্টার এসিগুলো বেশি দীর্ঘস্থায়িত্বতা পায়। এখন কথা বলা যাক আপনার জন্য কোন এসিটি বেস্ট হবে। যদি আপনার বাজেট মোটামুটি ভালো হয় এবং আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার ইনভার্টার এসি পারচেস করা উচিত। আর আপনি যদি ওকেশনালি ইউজ করেন, যেমন রাতে শুধু ঘুমানোর জন্য অথবা সারাদিনে প্রায় 5-6 ঘন্টা এবং আপনার বাজেট একটু কম, সেক্ষেত্রে কিন্তু নন ইনভার্টার এসিও খারাপ না। চলুন এবার দেখে নেই কিছু বোনাস টিপস আপনার সঠিক এসি কেনার জন্য। অবশ্যই এসি কেনার আগে দেখতে হবে আপনার কত টন এসি প্রয়োজন, বিশেষ করে আপনার ঘরের সাইজ অনুযায়ী। এরপর দেখতে হবে এনার্জি রেটিং, অর্থাৎ আপনি যে এসিটি কিনতেছেন সেই এসিতে কত স্টার এনার্জি রেটিং রয়েছে। এরপর দেখতে হবে যে ব্র্যান্ডের এসিটি আপনি কিনতেছেন সেই ব্র্যান্ডের কোনো সার্ভিস সেন্টার আপনার এলাকায় অথবা আশেপাশে আছে কিনা। অবশেষে দেখতে হবে ইনস্টলেশন কস্ট এবং এএমসি, অর্থাৎ অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট। এই সবগুলো বিষয় খেয়াল রাখলে অবশ্যই আপনি একটি ভালো এসি চুজ করতে সক্ষম হবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনার নন ইনভার্টার এবং ইনভার্টার এসি সম্পর্কে একটি ভালো ধারণা হয়েছে। তারপরও যদি কেউ কনফিউজ থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সবসময় সলিউশন প্রোভাইড করার জন্য প্রস্তুত। আপনারা চাইলে বেস্ট ব্র্যান্ডের এসি আমাদের থেকে পারচেস করতে পারেন আমাদের শোরুমে এসে অথবা আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, আইসিডি ভবন, লেভেল 3 এবং আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে drm.com.bd। আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই সবথেকে বেস্ট প্রাইস এবং আমরা কিন্তু দেই ইনস্টলেশন সার্ভিস। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেশন ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।